हाई फ्रेंड्स केमन आछो सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। आज किन्तु आमि रेगुलार जेमन ब्लग करी डेली ब्लग तो सकाल थेके रात पर्यन्त सेई रकम कोनो भिडियो निये आसिनि। आजके निये एसेछि आमि एकटा रान्नार भिडियो। तो आजके जे रान्नाटा भिडियो करछि एटा किन्तु आमार हातेर रान्ना नय, आमार मायेर हातेर रान्नार भिडियो। तो हठात् करेई बापेर बाड़ी गियेछिलाम और ता জন্যই কিন্তু বাবা মাটন নিয়ে এসেছিল। তো সেই মাটন রান্নাটার ভিডিওই কিন্তু শ্যুট করেছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আজ। তো দেখো আমার মা কিন্তু সচরাচর পেঁয়াজ দিয়ে রান্না করে না মাটনটা, তার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তুলে রেখেছি রান্নার তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। কারণ আমার মা যেহেতু পেঁয়াজ খায় না আর আমাদের বাড়িতে কেউই সেরকম পেঁয়াজ খায় না, তার জন্য কিন্তু পেঁয়াজ ছাড়াই মাটন রান্না করা হয়। আর আমার বাপের বাড়িতে কিন্তু এটাই হয়। এখন শ্বশুর বাড়িতে এসে আমি কিন্তু পেঁয়াজ দিয়েই করি, কারণ এরা আবার সবাই পেঁয়াজ খেতে পছন্দ করে তার জন্য। তো প্রথমে কিন্তু মাংসটাকে কি করেছিল, একটু চিনি ছড়িয়ে রেখে দিয়েছিল বেশ কিছুক্ষণ। আর তারপরে পরিমাণ মতো নিয়েছিল রসুনের পরিমাণটা একটু বেশি ছিল, আর নিয়েছিল আদা আর হচ্ছে একটু গোলমরিচ আর কিন্তু ওই যা যা মশলা থাকে কাঁচা লঙ্কা এইসব দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিল। আর তারপরে কিন্তু কড়াতে দিয়ে দিয়েছিল জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর আলু কিন্তু ভেজে নেয়নি। তারপরে মাংসটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে নুন হলুদ দিয়ে আর ওই মশলাটা দিয়ে, আর কিন্তু দিয়ে দিয়েছিল মা দুটো গোটা টমেটো। ব্যাস এইটুকুই রান্না। এরপর কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষতে দেওয়া হয়েছে আর ডেকে ডেকেই মা বেশিরভাগটা কষায়। তো আমি যেরকমভাবে পেরেছি করেছি। তো যখন প্রায় কষানো হয়ে গেছে আমার মা বেশিরভাগ ক্ষেত্রে কি করে, ধনে আর জিরে পেস্ট করে, মানে পেস্ট বলছি তোমার মানে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রেখে দেয়। আর সেটা যখন যখন প্রয়োজন হয় সেটাকে একটু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেয়, পেস্ট করে নিয়ে কিন্তু তারপর দেয়। আর এখানে কিন্তু যে আলুটা মা ব্যবহার করছে সেটা কিন্তু কোনো ভাজা আলু ব্যবহার করেনি, তো এখানে কিন্তু মা কাঁচা আলুটাই ব্যবহার করেছে। তো তোমরা যদি এরকমভাবে রান্না করে দেখো দেখবে অসম লাগে খেতে। অনেকে কিন্তু এটা নিয়ে আবার হাসাহাসি করে যে পেঁয়াজ ছাড়া খাসির মাংস। আমি কিন্তু এই গল্পটা অনেক দিন আগে একজনের কাছে করেছিলাম, তো বাংলাদেশের একজনের কাছে কোনো এক রিলেটিভের কাছে করেছিলাম, সেখানে কিন্তু আমি হাসির পাত্র হয়েছিলাম। তো যদি আমার কোনো দিনও সময় সুযোগ আসে আমি কিন্তু তাকে সঠিক উত্তরটা দেব, কিন্তু এখন সেই সময় আসেনি হয়তো, তার জন্য আমি দিতে পারিনি। তো দেখো তারপরে কিন্তু দিয়ে দিল মা ওখানে ধনে আর জিরের গুঁড়োটা পেস্টটা, তারপর দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা তো আগেই দিয়ে দিয়েছে। আর যেখানে যে জলটা ইউজ করছে সেই জলটা কিন্তু গরম জল করছে। আমার একটাই বক্তব্য যে কারোর রান্নার প্রশংসা না করতে পারো তার রান্নাটাকে খারাপ বলো না, তাই না? তো যারা যে এইসব বক্তব্যগুলো রেখেছে হয়তো এখনও সুযোগ আসেনি, তবে সুযোগ আসলে তাকে করে আমি খাইয়ে দেখাবো যে কীরকম লাগে। আর অ্যাট লাস্ট কিন্তু দেওয়া হলো গরম মশলা। তো বন্ধুরা দেখো রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে রান্নাটা দেখো বেশ লাল লাল ঝোল, একটু পাতলা পাতলা ঝোল, বেশ ভালোই হয়েছিল। আর এই যে ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও।